বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে রয়েছেন কয়েকজন। আর এই প্রতিনিধিদের সরকারে রেখে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। আমার কাছে কেন জানি না মনে হয় যে একটা পক্ষ ৭১কে একটু পিছনে রাখতে চায়। যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, তাই ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকলে সেই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। যাদের সুবিধা হয় সেটা আপনারা জানেন সবাই, আমি রিপিট করতে চাই না। তবে মির্জা ফখরুলের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা নাহিদ ইসলাম। মির্জা ফখরুলের এই ঘোষণা আবারও 111কে ফিরিয়ে আনার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ। নিজের ফেসবুক পেজে উপদেষ্টা নাহিদ দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন কথা তুলে ধরেছেন। লিখেছেন, ৫ আগস্টের পর অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠন করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তিনি আরও লিখেছেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করতে। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসারই প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। দীর্ঘ পোস্টে নাহিদ আরও লিখেছেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সহ সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব। এই সময় ভারতের কথা উল্লেখ করে নাহিদ আরও বলেন, আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই। এত হত্যা, এত অপরাধের পরেও। হায়, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? এছাড়াও এই ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ সবাইকে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।